আপনাদের জন্যে আর এটিভি নিয়ে এসেছে রাতের সংবাদ। আমাদের আর এটিভির সাথে থাকুন, নতুন নতুন খবর পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আমি সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে তো আপনাদের কাছে অনুরোধ হলো যে আরিফ আপনাদের জন্য রুটির ব্যবস্থা করেছে, হাসির ব্যবস্থা করেছে, এরপরে আবার মিরাজ ভাই সৌজন্যে মিষ্টি, এরপরে আবার 7 আপ রয়েছে। যদি আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, এটি আলামিন ভাই ঘোষণা দিয়েছিল আমাদের যেদিন কমিটি হয়েছিল, নতুন কমিটি, আপনারা জানেন এটি নতুন কমিটির সময় সে ঘোষণা দিয়েছিল যে আমরা যত অনুষ্ঠান করব, এই ছোটোখাটো যত অনুষ্ঠান আছে, এই সকল খরচ আমি সভাপতি, সেক্রেটারি আরিফ এবং সাংগঠনিক শিকদার আলামিন, আমরা তিনজনই আমাদের পকেটের পয়সা দিয়ে আমরা এটা করব। কারণ আমরা ইতিপূর্বে একটি সংগঠন দেখেছি যে সংগঠনটিতে সবাই প্রত্যেকের 500 করে টাকা দেওয়া লাগে বা 200 করে টাকা দেওয়া লাগে, তারপর অনুষ্ঠান করতে হয়। আমরা একটু ব্যতিক্রম, আমরা যারা পদে আছি তিনজন, এই আপনারা শুধু আজকে খাবেন করে গতিশীল করা যায় সেটি আপনারা সকলে বলবেন। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সুযোগ্য সুপ্রিয় সাধারণ সম্পাদক জনাব খানারে। উপস্থিতি সকলকে, আপনারা সবাই ভালো আছেন এবং এই যে এত রাত্র ধরে ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাদের এই প্রেস ক্লাব খোলার পরে কিন্তু প্রায় 3-4 বছর আগে কিন্তু কিন্তু সেদিনকার আমরা একটা মিটিং দেওয়ার পর কিন্তু অনেকেই কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনাও করেছে বরিশালে, কিন্তু আসলে প্রেস ক্লাবটা যদি ছিল কোথায়, কিন্তু আমরা কিন্তু আসলে আত্মপ্রকাশ করি নাই। সেদিকে একটু মাত্র একটু আমরা চায়ের আড্ডা দিচ্ছি, তাতেই অনেকে মাথায় ঢুকে গেছে অলরেডি, বললো কী না কি। এখন আমি বলতে চাই আসলে এখানে আরিফ ভাই কিন্তু সেদিনকার বলছিল যে এখানে প্রেস ক্লাবে আমরা যারা রয়েছি, সদস্য যারা রয়েছি, তারা কিন্তু সবাই কিন্তু নেতা। এখানে কিন্তু আমি সাংগঠনিক সম্পাদক, একজনের সেক্রেটারি, একজনের সভাপতি, সেটা কিন্তু আমরা মনে কিন্তু করবো না। এখানে সবাই নেতা। আমি মনে করি যে যা আপনারা বলবেন আপনাদেরটাও গ্রহণযোগ্য, আপনারা ভাইয়ের দরকার, আমার দায়িত্ব আপনারা পালন করে নেন চলে। কিন্তু আমি কিন্তু ভাবি না যে আসলে আমার একটা দায়িত্ব দিয়েছে, সেইটা কেউ মনে করবেন না। আমরা সবাই সদস্য, আমরা কিন্তু সবাই সাংগঠনিক, সবাই সভাপতি, সেক্রেটারি, এটা চেষ্টা করবো মাথায় রাখবো। আরেকটু বিষয় হলো আমরা এতটুকু রাত পর্যন্ত যেহেতু বসে রয়েছি, একটু কিছু চেষ্টা করছি আসলে কিছু একসাথে খেয়ে তারপর যাবো দিলে। আরেকটা ব্যাপার হলো গিয়া আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই দোয়া করবেন। আর আমাদের ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের 31 নাইটে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাব, এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যারা এই অকল্প রাত্রে আমাদের আজকে সকাল থেকে পরিশ্রম করে এই যে হাঁস রান্না করছে এবং হাঁস কিনতে সহযোগিতা করেছেন, যেমন আমাদের এইখানে এই যে আজাদ, আজাদ সাহেবকে, হ্যাঁ শিওর সবাই যান। আর ধন্যবাদ জানাই যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। আমরা এখন সবাই খাবো। আমাদের নাসিম ভিডিও করতেছেন, নাসিম এখনো খাবার পায়নি। পরিদর্শকের বার্তা সম্পাদক হালিম মামা রুটি সবাইকে দিয়ে দেন। আমাদের আজাদ যথেষ্ট কষ্ট করেছে, তিনি হাঁস জবাই করেছে, তিনি হাঁস রান্না করেছে। আমাদের বাবুর্চি কোথায়? ও না, সরি ভাই, সাংবাদিক বাবুর্চি। ঠিক আছে ভাই, হ্যাঁ আপনার ভালো করে বাবা দাঁড়াও, হ্যাঁ সোয়াদ ভাই যারা এই অকল্প রাত্রে আমাদের আজকে সকাল থেকে পরিশ্রম করে এই যে হাঁস রান্না করছে এবং হাঁস কিনতে সহযোগিতা করেছেন, যেমন আমাদের এইখানে এই যে আজাদ, আজাদ সাহেবকে, হ্যাঁ শিওর সবাই যান। আর ধন্যবাদ জানাই যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। আমরা এখন সবাই খাবো। আমাদের নাসিম ভিডিও করতেছেন, নাসিম এখনো খাবার পায়নি। পরিদর্শকের বার্তা সম্পাদক হালিম মামা রুটি সবাইকে দিয়ে দেন। আমাদের আজাদ যথেষ্ট কষ্ট করেছে, তিনি হাঁস জবাই করেছে, তিনি হাঁস রান্না করেছে। আমাদের বাবুর্চি কোথায়? ও না, সরি ভাই, সাংবাদিক বাবুর্চি। ঠিক আছে ভাই, হ্যাঁ আপনার ভালো করে বাবা দাঁড়াও, হ্যাঁ সোয়াদ ভাই